নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আজকের এই আয়োজন ঠিক একইভাবে আমরা একটি বিশেষ ভাবনা নিয়ে করছি এবং গত কয়েকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, সেই অর্থে সরাসরি আজকের এই আয়োজনে আমরা আরেকবার আপনাদেরকে বলতে চাইছি যে মানুষ সজাগ হলে, সাধারণ মানুষ যদি সচেতন হয়, সাধারণ মানুষ যদি জেগে ওঠেন এবং সাধারণ মানুষ যদি এক একটা অন্যায় কিংবা ভালো কাজকে প্রকাশ্যে এনে আরো ভালো কিছু করতে চান তাহলে তা সম্ভব। সাধারণ মানুষ যদি জেগে গিয়ে কোনো একটি কাজের প্রতিবাদ করেন তাহলে সেই কাজগুলোকে ঠিকভাবে রোধ করা সম্ভব। ড্রাগ নিয়ে এবং নানা ধরনের পাচার নিয়ে আমরা ইতিমধ্যেই একেবারে ব্যতিব্যস্ত। রাজ্যের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি মহকুমায় কোথাও না কোথাও ড্রাগ বিষয়ক সমস্যাগুলো দেখাই দিচ্ছে এবং এগুলো দিন দিন বাড়ছে। তাতে প্রশাসন, পুলিশ, নাগরিক সমাজ সকলকে একযোগে যেমন কাজ করতে হবে, ঠিক একইভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। নাগরিক সমাজের মধ্য থেকে মানুষকে এগিয়ে এসে বিষয়গুলোর দায়িত্ব নিতে হবে। তা সম্ভবপর হচ্ছে ধীরে ধীরে, এটা শুভ লক্ষণ। দেখাই, দেখুন। রাজাপুর ডিসির অন্তর্গত সমস্ত পাড়ার জাতি উপজাতির সমস্ত মহিলা এবং সমাজ প্রতিনিধি নিয়ে আমরা একটা কমিটি করি, নেশা বিরোধী অভিযান। কিছুদিন পরে আমাদের এখানে ড্রাগস যারা বিক্রি করে এটা ধরা পড়ে পদক্ষেপ আগামী দিন যে কোনো নেশা আমরা আমাদের এই মায়েদের, মহিলাদের তারা আজকে পদক্ষেপ নিয়েছেন। আগামীতে যে কোনো নেশা, যে কোনো ড্রাগস তারা অভিযান করবেন। তো যারা ড্রাগস বিক্রি করে, ড্রাগস নেয় বা অন্যান্য যারা নেশা ওপেন যারা করে বা নেশা বিক্রি করে, আমি অনুরোধ করবো আপনারা সতর্ক হয়ে যান, আগামী দিন আপনাদের সমস্যা হবে। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই ড্রাগসকে আমরা পরাজিত করব। কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে এবং মেয়েরা এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্ত যদি ঢুকি দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও আজকে একটা কমিটি তৈরি করলাম, যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়ব না। 50 জনের মতো কমিটিটা তৈরি করা হয়েছে। শুধু মহিলা নাকি মহিলা এবং পুরুষ না, সমস্ত সমাজপতি, যেমন এখানে চৌধুরী সহ আছে এবং এখানে অনেকটি সম্প্রদায় আছে, রিয়াং আছে, গারো আছে, চমালিয়া, দেববর্মা, এই সমস্ত মিলে কিন্তু আমরা সবাই একজুট হইতে চেষ্টা করতেছি। আজকে আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারেনিয়া এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণ সহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেল। তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে। আমি আজকে প্রেস মিটের মাধ্যমে তাকে জানান দিতে চাই। বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও। তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনাথ তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক করে ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না। আমরা স্বর্গে
তাকে পাঠিয়ে দেবো, এটা আমি বড় চ্যালেঞ্জ করে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার হাজার লোক যাব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে, তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার একটা জানা আছে আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায়, আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়ার প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়েছে। জনি যে বকাফা ব্লক অন্তর্গত রাজাপুর ভিলেজ, এটা পাহাড়ি বাঙালি যত মিলিয়ে একটা ভিলেজ, একটা পাড়া, একটা পঞ্চায়েত, ইয়ান ধরো প্রায় 14-15টা পাড়া তো মাছা পাড়া সহ তিনি ইরো একটা নেশা মুক্তি, যেটা মুখ্যমন্ত্রীর চিন্তাধারা যে নেশা মুক্তি আবনো চিন্তাধারা তাই তিনি বরং একজোট লেখা তিনি পার্টিয়া কোনো কালার করে তিনি একজোটকে সরকার তো থাকা ঠিক আছে নেশা মুক্তি চাই কিন্তু আরো ইয়াক মিলেই এলাকা জনসাধারণ যদি যে একে আবনো মুক্তি চাই না সম্ভব কারণ বলে তিনি হামবাই মুচো পঞ্চায়েত যারা এই এলাকানে যারা প্রধান চেয়ারম্যান এবং প্রতিনিধিরও যারা তোমার প্লাস আনির পাড়ার চৌধুরীরাও এবং বুড়িরাও তিনি উপল যারা বুড়ি বাচ্চানাইরাও তিনি বরং এক খেয়ে তিনি বাজারও তিনি মিটিং আচুকা নেশা মুক্তির বিরুদ্ধে সরকার ইয়াক কারা হইনান বই এলাকানো শান্তি তনান বই কারণ जों সাইমানো যে তিনি চাই ভবিষ্যৎ চুংদত চাইমানো তিনি চাই আগামী ভবিষ্যৎ বরংছি তিনি যদি সে চাইরাও যদি সে অন্ধকার পথ থাংকে অন্ধকার যদি থাঙ্গে তিনি নেশাগ্রস্ত যদি সে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দাঁড়িয়ে প্রচুর থইও সেটারা जों মুক্ত খাইনান দেখে প্রথমত जों তিনি চিকিৎসা जों গ্রুপ খানা নাंनाय কমিটি খানা নাंनाय তিনি ইরো যারা খালাইকা অবহাইকে আं ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আं সানাय অন্যান্য জায়গা ফাইকে খালাইতো খাওয়াই যাতে কারেক্ট ডিসিশন তিনি আনিরা যারা আনি উপলব্ধ দंनाय বুড়িরাव বা চুদ্রিরাव বা পার্টি লেভেল দंना তিনি বরং সিদ্ধান্ত নাকা তিনি সিনি বরং ডিউটি দंलायनाय প্লাস রাই সিনিয়রাव ফাইকে বরং নবु संनाय এবং যারা ফালनायाव বরং নবु রমনাय বরং হাইকে সিদ্ধান্ত লেখা খুবই কাহাম আं বরং ধন্যবাদ রিনান বসু আর তাই থাকাও आं खोनाखायो তিনি ফাইয়ে आंबो একজন প্রতিনিধি হিসাবে आंनो रिंजागे समाजसेबी हिसाबै आंनो रिंजागे आंनो फाय आं খুবই খাকাজাং आं বরং मा साका आं बरं হইতে आं ইবো खोनाका যারা ঋতুকার নেরাও এবং যারা বরং পারানি এলাকা প্রতিবেশী হিসাবে প্রায় কোনো কাহাম তনান বগে এলাকানো কাহাম তনান বগে যারা অ্যাকশন নানাইরাও বরং কি হুমকি দিই खोनाও आं তিনি আন নিউজ একজন ড্রাগ পেডলারকে গ্রেফতার করা হয় যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাত ব্যাগের মধ্যে 8 প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেল 8 কেজি 100 গ্রাম তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসা বলে যে উনি এগুলি চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসা বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে যেখানে এগুলার পার কিলো প্রায় 20,000 টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় 1,60,000 টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারাই তো আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডে চাচ্ছি এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো ওনার নাম এবং বাসস্থান আচ্ছা ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমামউদ্দিন বয়স 58 আশেপাশে এবং উনি চাপড়া জেলার অন্তর্গত বিহারে আর কি আমার এখানে কোনখান থেকে মানে নিচে কিছু কোয়েশ্চেন এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না বা উনি ইন্টারন্যাশনালি বলছেন না এও হতে পারে তো আমরা ইন্টারোগেশন চলছে দেখি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো প্রতিনিয়তই দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে গাঁজা পাচার মানে আপনারা তার রিকভারিও করছেন মানে কেন এত গাঁজা পাচার হচ্ছে কিছু কি আপনারা এতদিনে কিছু বুঝতে পারছেন দেখুন এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি যারাই মানে এটাকে করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো এবং আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আগরতলা জিআরপি আরপিএফ এবং আমাদের বিএসএফ এবং আমাদের যে আরও
সিস্টার এজেন্সি আছে, আমরা সব মিলিয়ে কাজ করছি। এবং কিছুদিন আগে আমাদের যে ডগ স্কোয়াড RPF এর ওনারাও এসছেন। তো আমরা সবাই মিলে এই বিষয়টা দেখছি এবং যারাই এই স্টেশনকে মানে এরূপ মাদকদ্রব্য ব্যবহার করার চেষ্টা করবে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এবং আপনারা এটাও দেখছেন যে আমরা রেল স্টেশন থেকে রেলের ভিতর থেকেও আমরা করছি এবং যারা রেল কর্মী আছে, কিছুদিন আগে দেওঘর এক্সপ্রেস দেখেছেন, আমরা ওইখান থেকে আমরা মানে যারা ড্রাগ পেডালার সঙ্গে যুক্ত ছিল আমরা অ্যারেস্ট করেছি এবং গাঁজাও বরামদ করেছি এবং এটা সবসময় চলতে থাকবে। सीक्रेट इंफॉर्मेशन के मुताबिक हम लोगों ने एक टीम बनाया, ईस्ट PS ओसी SDPO सदर, इनका टीम बना के एक खबर मिला कि जो होटल वुडलैंड पार्क है बच्चों में नहीं, इसमें कुछ नारकोटिक्स का ट्रांजैक्शन चल रहा है। तो हम लोगों ने तुरंत रेड किया। उसमें से अभी जो मेन किंग पिन है शाहिदुल हुसैन तालुका, ये एक्चुअली सिलचर से है, इसको पकड़ा है हम लोगों ने। उसके साथ एक कचूचरा का और एक सलेमा का, एक का नाम नायन मणि नमसूत्र है और एक विश्वजीत विश्वास है। तो इन तीनों लोगों को पकड़ा और इनका पास में एक ट्रॉली बैग था, उसमें 11 पैकेट्स याबा टैबलेट्स मिला है। ईच पैकेट में 10,000 है, टोटल 1,10,000 याबा टैबलेट्स मिला है। इसका जो मार्केट वैल्यू है 5.5 करोड़ है अप्रॉक्सीमेटली। ये लोग कहाँ से टोटली ये 3 लोग हैं। इसमें से जो शाहिदुल हुसैन तालुकार है, ये बहुत मेन डीलर है। ये एक्चुअली आया है आसाम से, आया है सिलचर से। तो ये मतलब ये जो 2 लोग इसके साथ मिला था वो तो छोटा मोटा है, लेकिन शाहिदुल हुसैन तालुकार है, ये किंग पिन है। ये बहुत दिनों से ये सब कर रहा था, हम लोग बहुत दिनों से ट्रैक कर रहे थे। तो आज ये रेड हैंड मिल गया है। उनके ऊपर क्या केस बना? ये NDPS का एक्ट का केस बना है। टोटल कितने मात्रा है और इनके साथ के और के शामिल है क्या इनके साथ? नहीं, एक्चुअली यही मेन आदमी था। आप लोगों को मतलब याबा टैबलेट ही मिला? हाँ, याबा टैबलेट और कुछ इंडियन करेंसी है, ज़्यादा नहीं है, 1,600 रुपीज़। और फ़ोन नंबर, फ़ोन जो उसका पास मोबाइल है वो सीज है। और अभी हम लोग है हमारा कस्टडी में, कल हम उसको रिमांड में ले लेंगे और पता करेंगे। सर होटल के अंदर से मिला होटल मालिक, होटल मालिक का कोई? हाँ, उसका भी पूछताछ हो रहा है। सर बाहर का कितना युवक हो रहा है? 2 त्रिपुरा का है, 1 बाहर का। जो किंग पिन है जो शाहिदुल हुसैन तालुका, वो बाहर का है, सिलचर का। वो लोग सिलचर से यहाँ पर कैसे आया कुछ पता चला? हाँ, अभी गाड़ी से आया है, लेकिन अभी पूरा निकाल रहे हैं हम लोग। पिछले 3 महीने से याबा का ये हाँ, ये तीसरा घटना है। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আরেকবার দেখাতে চাইলাম, বলতে চাইলাম, কোথাও কোথাও প্রশাসন সজাগ, কোথাও কোথাও পুলিশ সজাগ, কোথাও কোথাও জনগণ সজাগ। এই 3টি সূত্র যদি এক জায়গায় এসে মিলতে পারে, তাহলে আমাদের চারপাশে প্রত্যেকদিন যে অপরাধগুলো ঘটছে সেই অপরাধগুলোকে আমরা কমাতে পারবো। এবং আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা যদি এই অপরাধগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে তাদের জীবন আরো সুন্দর হবে, আরো ভালো হবে। আমরা প্রত্যেক দিন নিয়মিতভাবে চেষ্টা করি পরের দিনের সকালটিকে আরেকটু সুন্দর করে ভাবার, যাতে একটি সতেজ সবুজ সকাল আমাদের জন্য অপেক্ষমান থাকে, তার জন্য চেষ্টা করার। এবং সেটা তখনই সম্ভব যখন আপনারা প্রত্যেকে দলে দলে ধর্ম, বর্ণ, মত ইত্যাদি ভুলে গিয়ে অন্তত একটি জায়গায় একমত হবেন যে নেশা নিয়ে কোনো ধরনের রাজনীতি চলবে না। আপনারা প্রত্যেকে যদি এক জায়গায় সহমত পোষণ করেন যে আমরা আমাদের এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে বাঁচাবো নেশার জাল থেকে, তাহলে এগিয়ে আসতে হবে, নাগরিকদের আরো দায়িত্ব নিতে হবে। পাড়ায় পাড়ায় ঠিক এইরকম ভাবে এগিয়ে এসে বলতে হবে কোথায় কি অন্যায় হচ্ছে বা কোথায় হচ্ছে না। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়গুলো আরেকবার আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে বলতে চাই। আসুন একটি স্বপ্ন দেখতে শুরু করি, যে স্বপ্নে আমি, আপনি, আমরা সবাই সমানভাবে অংশগ্রহণ করব। শুনুন। রাজাপুর ডিসির অন্তর্গত সমস্ত পাড়ার জাতি উপজাতির সমস্ত মহিলা এবং সমাজ প্রতিনিধি নিয়ে আমরা একটা কমিটি করি, নেশা বিরোধী অভিযান। কিছুদিন পরে আমাদের এখানে ড্রাগস যারা বিক্রি করে এটা ধরা পড়ে। পদক্ষেপ আগামী দিন যে কোনো নেশা, আমরা আমাদের এই মায়েদের, মহিলাদের, তারা আজকে পদক্ষেপ নিয়েছেন। আগামী দিন যে কোনো নেশা, যে কোনো ড্রাগস তারা অভিযান করবেন। তো যারা ড্রাগস বিক্রি করে, ড্রাগস নেয় বা অন্যান্য যারা নেশা
ওপেন যারা করে বা নেশা বিক্রি করে, আমি অনুরোধ করবো আপনারা সতর্ক হয়ে যান, আগামী দিন আপনাদের সমস্যা হবে। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই ড্রাগসকে আমরা পরাজিত করব। কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে এবং মেয়েরা এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্তর দিকে যদি ঝুঁকি দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও আজকে একটা কমিটি তৈরি করলাম, যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা আগে এগিয়ে যেতে পারি, সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়বো না। 50 জনের মতো কমিটিটা তৈরি করা হয়েছে। এখানে শুধু মহিলা নাকি মহিলা এবং পুরুষ না, সমস্ত সমাজপতি, হ্যাঁ সমস্ত সমাজপতি, যেমন এখানে চৌধুরী সহ আছে এবং এখানে অনেকটি সম্প্রদায় আছে, রিয়াং আছে, গারো আছে, চমালিয়া, দেববর্মা, এই সমস্ত মিলে কিন্তু আমরা সবাই একজুট হইতে চেষ্টা করতেছি। আজকে আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারে নিয়া এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণ সহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে। আমি আজকে এই প্রেস মিটের মাধ্যমে তাকে জানান দিতে চাই, বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও, তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনাথ তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক করে ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না, আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো। এটা আমি বড় চ্যালেঞ্জ করে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার লোক যাইব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে, তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার একটা জানা আছে আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়া নিয়ে প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়েছে। যে বকাফা ব্লক অন্তর্গত রাজাপুর ভিলেজ, এটা পাহাড়ি বাঙালি যত মিলিয়ে একটা ভিলেজ, একটা পাড়া, একটা পঞ্চায়েত, ইয়ান ধরো প্রায় 14-15টা পাড়া তো মাছা পাড়া সহ তিনি ইরো একটা নেশা মুক্তি, যেটা মুখ্যমন্ত্রীর চিন্তাধারা যে নেশা মুক্তি আপনার চিন্তাধারা তাই তিনি বরং একজোট লেখা তিনি পার্টিয়া কোনো কালার করে তিনি একজোটকে সরকার তো থাকা ঠিক আছে নেশা মুক্তি চাই কিন্তু আরো ইয়াক মিলেই এলাকা জনসাধারণ যদি যে একে আপনার মুক্তি চাই না সম্ভব। তো আনবগে তিনি হামবাই মুচো পঞ্চায়েত যারা এই এলাকানে যারা প্রধান চেয়ারম্যান এবং প্রতিনিধিরও যারা তোমার প্লাস আনির পাড়ার চৌধুরীরাও এবং বুড়িরাও তিনি উপ যারা বুড়ি বাচ্চানাইরাও তিনি বরং এক খেয়ে তিনি বাজারও তিনি যে মিটিং আচুকা এই নেশা মুক্তির বিরুদ্ধে সরকার ইয়াক কারা হইনান বগৈ এলাকানো শান্তি তনান বই কারণ তুমি চাই মানো যে তিনি ছাড়াই ভবিষ্যৎ
চুমজত সাইমানো তিনি যারা আগামী ভবিষ্যৎ বরংছে তিনি যদি সে রাইরাও যদি সে অন্ধকার পথ থাংকে অন্ধকার যদি থাঙ্গে তিনি নেশাগ্রস্ত যদি সে অ্যাক্সিডেন্ট চুংনুগো চিন রাইরাও নেশাগ্রস্ত বাইক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট প্রচুর থইও সেটারা চুং মুক্ত খাইনা দেখে প্রথমত চুং তিনি চিকিৎসা চুং গ্রুপ খানা নাंनाय কমিটি খানা नांनाय তিনি ইরো যারা খালাইকা অবহাইকে আं তিনি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আं সানাय অন্যান্য জায়গা ফাইকে খালাইতো খাওয়াই যাতে কারেক্ট ডিসিশন তিনি আনিরা যারা আনি উপলব্ধ তংনায় বুড়িরাও বা চুদ্রিরাও বা পার্টি লেভেল তংনা তিনি বরং সিদ্ধান্ত নাকা তিনি সিনি বরং ডিউটি তংলাইनाय প্লাস রাই সিনিয়রাও ফাইকে বরং নবু সংनाय এবং যারা ফালनायाव বরং নবু রমনাই বড় হাইকে সিদ্ধান্ত লেখা খুবই কাহাম আं বরং ধন্যবাদ জানান বসো আর তাই থাকাও आं खोनाखायो तिनिरो फाय आंबो एकजन प्रतिनिधि हिसाबै आंनो रिंजागे समाजसेबी हिसाबै आंनो रिंजागे आंनिरो फाय आं खुबै खाखाजां आं बरनो मासाका आं बरनो हइते आं इबो खोनाका যারা ঋতুকার নেরাও এবং যারা বরং পারানি এলাকা প্রতিবেশী হিসাবে প্রায় কোনো কাহাম তনান বগে এলানো কাহাম এলাকানো কাহাম তনান বগে যারা অ্যাকশন নানাইরাও বরং কি হুমকি রিং খানাও आं তিনি আর নিউজनि মাধ্যমে आं সানাল মুচু বা যারা নংমাইরাও নতো যারা খানারা নাতো এবং বনের মাধ্যমে তাই যারা ব্যবসা খাই তংনাইরাও বা যারা নুঙ্গুই তংনাইরাও বা যারা ড্রাগ ইউজ খাইনাইরাও বরং খানাথং आं তিনিরাও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে মাসাও চং ইরো রাজাপুর অন্তত চং যত সালা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয় যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাত ব্যাগের মধ্যে 8 প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেল 8 কেজি 100 গ্রাম তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজা